ঘুমাবে তুমি? ঘুমিয়ে যাবে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকাল 7টা। সবাইকে গুড মর্নিং বলে দাও। বলো গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? বলে দাও তোমার। ও 6টার সময় ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু কোলে ঘুরছে, তো তারপরে ও ঘুমিয়ে পড়বে। তারপরে আমি আমার কাজ শুরু করব। কথা বলবে? কথা বলবে তুমি? বলে দাও তো, তাই তাই দিয়ে দাও তো, তাই তাই দিয়ে দাও তো। তাই 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 দিচ্ছে। সবাইকে তাই তাই দিয়ে দিয়েছো তুমি? ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে যাবে। তাহলে চলো পরে দেখা হচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে ঘুমাবে তুমি? ঘুমিয়ে যাবে? আজকে রান্না করব হচ্ছে চিকেন। ফ্রিজে কিছুটা চিকেন ছিল, ওটাই রান্না করব। আজকে না, আমি একটু অন্যভাবে চিকেনটা রান্না করব। আমি ঠিক এভাবে রান্না করি না, মাঝে মধ্যে একটু অন্যভাবে রান্না ট্রাই করা দরকার। সব সময় একই রকম খাবার খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করে দেখতে হয় কেমন খেতে হয়। তো তাই আমি আজকে একটু অন্যরকম করে রান্না করছি। চিকেনের মধ্যে সমস্ত মশলা দিয়ে মেখে নিয়েছি ফার্স্টে, তারপরে আলুটা ভেজে নিয়েছি। এরপরে কড়াই গরম করে কিছুটা তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে চিকেনটা দিয়ে দিলাম। আর হচ্ছে চিকেনের মধ্যে না, চিকেন বা যে কোনো মাংসের মধ্যে আমার গোটা রসুন খেতে খুব ভালো লাগে, তাই একটা গোটা রসুন দিয়ে দিলাম। তো চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এরপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা না একটু পরে দিলে পরে আমার খেতে ভালো লাগে, আর রান্নাটাও খুব ভালো হয়, তাই আমি একটু পরেই দিই। এরপরে ঢেকে চিকেনটাকে কষিয়ে নেব ভালো করে। তো চিকেন থেকে দেখো কতটা জল বেরিয়ে এসছে। তো এই জলটা ভালো করে আমি কষিয়ে নেব, মানে শুকিয়ে নেব এই জলটা। তো পুরো আবারও আমি একটু ঢেকে দিলাম। এবার ঢেকেই রান্না করব। তো আমার কষানো হয়ে যাওয়ার পরে জলও দিয়ে দিয়েছি, আমার চিকেনটাও হয়ে গেছে। চিকেনটা বেড়ে নিলাম, দেখো কত ভালো হয়েছে, কত টেস্ট হয়েছিল খেতে, খুব ভালো হয়েছে। নতুন করে ট্রাই করা দরকার চিকেন রেসিপি, যে কোনো রেসিপি নতুন করে ট্রাই করা দরকার। এবার আমি বানিয়ে নেব হচ্ছে ভেন্ডি ভাজা করে নেব। তো পেঁয়াজটা কালো জিরা সম্বাদ দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপরে একটু টমেটো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। তো আমার ভেন্ডি ভাজাও হয়ে গেছে। তো দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে, যাব একটু মার ওখানে মা পুজো করেছে, তো একটু প্রসাদ খেতে যাব। কতটা বৃষ্টি দেখেছো, যাব কি করে সেটাই ভাবছি। তো এখন তো যাব না, যাব হচ্ছে বিকেলে, মানে সন্ধ্যার দিকে যাব। তো দেখি সারাদিনে কেমন বৃষ্টিটা, যদি সন্ধ্যার সময় সেরকম বৃষ্টি থাকে তো আমি যেতে পারবো না, তো বিট্টুকে পাঠিয়ে দেব, কারণ আমার ছোট বেবি আছে। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার একটু আগেই। তো আমি সোনামায়ের জন্য খাবার বানাচ্ছি, ওকে খাইয়ে তারপরে আমরা চলে যাব মার ওখানটায়। বৃষ্টিটাও কমে গেছে, তো যাচ্ছি হচ্ছে মার ওখানে। একটু না মার ওখানে যাব, কিছু না নিলে কি হয়, মা জিলিপি খেতে খুব ভালোবাসে। আজকে সেরকম অন্য কিছু নেওয়া যাবে না, কারণ মা আজকে হচ্ছে উপোস করেছিল, তাই নিরামিষে কিছু নিয়ে যাব, তাই জিলিপি নিয়ে গিয়েছিলাম। তো দেখো আমরা চলে এসেছি মার এখানটায়। আমার সোনামা খেলছে এখানে বসে বসে,
আর আমার মা বানাচ্ছে হচ্ছে আমাদের জন্য লুচি আর পায়েসটা মা আগেই বানিয়ে রেখেছিল, তো লুচি বানাচ্ছে এখন। তো দেখো কি সুন্দর খেলছে। পাশের বাড়ির একজন এসেছিল আমার সোনামাকে দেখতে, ও 100 টাকা দিয়ে গেছে, ওটাই হাতে নিয়ে রেখেছে। তো আমি ওকে তো টাকাটা দেবো না, তো এখন নিয়ে খেলুক, পরে নিয়ে নিব টাকাটা। তো আমার মা দেখো কি সুন্দর পুরি ভাজছে। পুরিগুলো সেই ফুলেছিল, খুব ভালো লেগেছিল খেতে। পায়েসটা তো দারুণ হয়েছিল, পুরিটাও খুব ভালো হয়েছে। আমার মা রান্না খুব ভালোবাসে। আমার মাকে আগে তোমাদেরকে দেখাইনি, তো এটা হচ্ছে আমার মা। আমার মা শিলিগুড়িতে একাই থাকে, আমার ভাই তো এখানে থাকে না, ও থাকে হচ্ছে গ্যাংটকে, ওখানে জব করে, তাই ওখানেই থাকে। আমার মা একাই থাকে এখানটায়, তাই মাঝে মধ্যে মার এখানে চলে আসি। মার এখানে থাকতে খুব ভালো লাগে। মা মাঝে মধ্যে গিয়ে থাকে আমার ওখানটায়, যখন বিট্টু বাইরে কাজে যায়, ও বাড়িতে আসে না তখন। তো আমি ও বিট্টুকে লুচি আর হচ্ছে পায়েস দিয়ে দেবো, মা বানাচ্ছে, ও খেতে থাকবে। তো চলো ওকে লুচি আর পায়েসটা দিয়ে দিই। ও সেরকম লুচি খেতে ভালোবাসে না, তবুও রাতে তো একদমই খায় না, তো এখন সন্ধ্যা তো তাই এখন খাচ্ছে। তো সকালে আর রাতে না খেতে পারে না, ওর বেশি পছন্দ না, তার জন্য আমিও না সেরকম বানাই না, ওর বেশি পছন্দ না বলে। তবুও মা আজকে তো অন্য কিছু বানাতে পারবে না, তাই আমরা এসেছি। মা কিছু না বানালে ভালো লাগে না বলে মার, তাই মা ভাবলো যে একটু লুচি পায়েস করে দিই। আমরা এসে আগে প্রসাদ খেয়ে নিয়েছি। তো সোনামাকে দিচ্ছে, ও না প্রসাদ খাচ্ছিল, তাই ও খাচ্ছিল, মানে দিচ্ছে তো খাচ্ছিল না, ও খেলছিল তাই। তারপরে মা একটু আমার সোনামাকে নিয়ে বসে খেলছে, মা কোলে নিচ্ছে। মারও ঘুম পেয়ে গেছে, আসলে অনেক সকালে উঠে তো সারাদিনই একটু ঘুমায়নি আজকে, তাই। মাও আজকে রাতে কিছু খাবে না, আমাদের জন্য লুচি বানিয়েছিল। তো মার ওখান থেকে আমরা চলে এসেছি, এবার চলে যাব বাড়িতে। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। কমেন্ট না করলে ভালো লাগে না, তোমরা আমাকে কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সব।